ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন সুইট অ্যান্ড শাওয়ার। আজকে আমি নিয়ে চলে এসেছি মাজা। আপনারা কি ভাবছেন মাজাটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি? একদম না, মাজাটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার আপনাদেরও আর বাজার থেকে মাজা কিনে খেতে হবে না, বাড়িতেই বানিয়ে নিন। তাহলে আসুন দেখে নিন এই মাজা আমি কিভাবে তৈরি করেছি। মাজা তৈরি করতে আমাদের সবার প্রথমে লাগছে কাঁচা আম। হ্যাঁ, আমি কাঁচা আম দিয়ে মাজা তৈরি করব। পাকা আমের কিন্তু কোনো সময় মাজা তৈরি হয় না। সবসময় কাঁচা আম দিয়ে মাজা তৈরি হয়। এখানে আমি ২ টো কাঁচা আম ছোট, ছোট করে কেটে নিয়েছি। এই কাঁচা আমগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর লাগছে আমার ১০০ গ্রাম চিনি, ১০০ থেকে ১৫০ গ্রাম চিনি। আপনার আমের ওপর ডিপেন্ড করছে চিনিটা কতটা লাগবে। আম যদি বেশি টক হয় তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবেন। আমের টক যদি কম হয় তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন। লাগছে আমার ফুড কালার আর লাগছে ম্যাঙ্গো এসেন্স। কড়াইয়ের মধ্যে ৩ কাপ আমি জল দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে আমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে চিনি। চিনি দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ফুড কালার। ফুড কালার যখনই কিনবেন তখনই অর্গানিক কালার কেনার চেষ্টা করবেন। ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিটের মতো ধিমে আঁচে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেছে, মাজাটা অনেকটা ঘন হয়ে গেছে। ওপরের যত নোংরা ফেনাগুলো ভেসে উঠেছে চিনির জন্য সেই ফেনাগুলোকে এবার আমি ফেলে দিচ্ছি। চিনির নোংরাগুলো না ফেললে মাজাটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এসেন্স। ম্যাঙ্গো এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ১ চিমটে নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মাজা একদম রেডি। এবার ওই মাজাটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। মাজাটা ঠান্ডা হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো আঁশ আর আমের ছোট, ছোট টুকরো যেন না থাকে। আমের টুকরো আর আঁশ থাকলে মাজাটা খেতে ভালো লাগবে না। সেই জন্য ভালো করে ছেঁকে নিচ্ছি। আপনারাও নেট দিয়ে ছাঁকতে পারেন বা কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার আমি ঠান্ডা করতে দেবো ফ্রিজে কিছুক্ষণ। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে নামিয়ে পরিবেশন করব। দেখুন দোকানের মতো পারফেক্ট মাজাটা হয়েছে। ৩ থেকে ৪ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে সার্ভ করবেন মাজা। আর মাজার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব সমস্ত লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। প্লিজ চেক করে নেবেন। আজকে তাহলে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।